নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এলাম সুস্বাদু একটা রেসিপি, পটলের মালাইকারি। আমার এই রান্নাটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে প্রত্যেক দিনের নিত্য নতুন রান্নাগুলি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়েই আমি রান্নাটি শেয়ার করি। পটল কটাকে আমি কেটে নেব। এবারে পটলগুলো আমি কেটে নিয়েছি, এবারে আমি এই মাঝখান দিয়ে এবার ফেলে নেব। সব কটা এনে নেব। পটলগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর কিছু দেবো না আমি ভাজাতে, শুধু লবণ দিয়েই ভাজবো। ওইদিকে পটলটা ভাজা হোক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, সর্ষেটাও 1 চামচই আছে। এই 2-3 কুচি আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু নারকেল আর একটু কিশমিশ। মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আমি এইখানে অনেকটা তেল আছে, আমি এতটা তেল দিয়ে রান্নাটা করব না, আমি একটু তেল তুলে নিচ্ছি। এবারে আমি মশলাটা রেডি করব। এবং মশলাটা বাটিটায় ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো একটু ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ব্যালেন্সের জন্য একটু চিনি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি এলাচ, 3টে এলাচ, 3টে লবঙ্গ। এবারে ফেটিয়ে রাখা মশলাটাই দিয়ে দেবো। দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবারে আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি ভাজা পটলগুলো সব দিয়ে দেবো। পটলের তরকারি আমার রেডি হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। রান্না হয়ে গেছে আমার পটলের মালাইকারি। দেখো কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল আমার পটলের মালাইকারি। তোমাদের আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।